ভিডিও শুরুতে একটাই কথা, স্বাগতম জানাই অনুব্রত মণ্ডলকে, যিনি দীর্ঘ 18 থেকে 2 বছর তিহার জেলে ছিলেন। গত সেপ্টেম্বর 24 তারিখ তিনি তিহার জেল থেকে ছাড়া পান, আর ছাড়া পেয়ে ফার্স্টে যান তার বোলপুরের বাড়িতে। এমনকি সেখানে প্রচুর মানুষের ভিড় জমে তাকে দেখার জন্য। ঠিক 2 বছর পর জেল থেকে ছাড়া পেলেন, প্রচুর মানুষ দেখা করতে এলো, তাকে জিজ্ঞেস করলো, বললো অনেক কিছুই, বলতে বলতে এমনকি তিনি কেঁদেও ফেললেন। যেখানে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পেলে যে চোখের জল মুছছে 2 হাত দিয়ে। সে শুধু মনে মনে একটা কথাই ভাবছিল যে আমি এতগুলো মানুষের ভালোবাসা নিয়ে এতদিন দূরে ছিলাম। আর এই অনুব্রত মণ্ডলকে সিবিআই গ্রেপ্তার করেছিল গরু পাচার মামলায়। ঠিক 2 বছর পর তিনি বাড়ি ফিরলেন। তো বন্ধুরা, সব থেকে মজার বিষয় এটা, ঠিক এরম দুর্গাপুজোর টাইমে তাকে সিবিআই তাকে গ্রেপ্তার করেছিল, আর ঠিক দুর্গাপুজোর আগেই তিনি তিহার জেল থেকে তিনি বেল পেলেন। 2022 সালে অনুব্রত মণ্ডলকে কেমন দেখেছিলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখনকে 2024-এর অনুব্রত মণ্ডলকে কেমন দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। এমনকি তাকে সংবাদ মাধ্যমে জিজ্ঞেস করলে তিনি বলেন যে আমি আইনের উপর আমি ভরসা রাখি। তিনি এটাও বলেন যে মমতা ব্যানার্জি এখানে আসছেন। এমনকি তিনি এটাও বলেন আমি মমতা ব্যানার্জি ছিলাম, আছি এবং থাকবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে আমি একটাই কথা বলে যাই, এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটু সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিও। আর আমার তরফ থেকে স্বাগতম জানাই অনুব্রত মণ্ডলকে। কেষ্টদা ওয়েলকাম, কেষ্টদা ওয়েলকাম, কেষ্টদা ওয়েলকাম। আগামী দিন যেন তার অনেক সুখের জীবন হয়। যাই হোক, সবাই ভালো থেকো। আজকের মতো গুড বাই, টাটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে।